হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে বাটা মাছের ঝাল রেসিপি শেয়ার করব। এখানে আমি নিয়েছি বাটা মাছ, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর নুন। হলুদের গুঁড়ো আর নুন খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব। আর এইভাবে মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেলে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। দেখো বন্ধুরা, মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। ফিরে আসছি 15 মিনিট পর। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা বাটা মাছগুলোকে। এই বাটা মাছ কিন্তু খুবই টেস্টি হয়, কাটা একটু বেশি হয় কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই দেখো, সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার এক সাইড খুব ভালো করে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টো সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে। এই মাছ ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এই 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু মাছটা ভাজা হয়ে যায়। একইভাবে উল্টো সাইডটাও ভেজে নেব আর তারপর তেল ছেঁকে তুলে নেব। এই দেখো বন্ধুরা, এই মাছগুলো তুলে নিচ্ছি। এরপর বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। সব মাছ আমার ভাজা হয়ে গেলে সেই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম আর একটু সরষের তেল। এই 1 টিস্পুন মতো সরষের তেল দিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি কালো জিরে। তোমরা চাইলে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এই তেলের মধ্যে যদি হলুদের গুঁড়ো আর কালো জিরা দাও তাহলে কিন্তু রঙটা ভালো হয়। তোমরা চাইলে একটু মশলা দেওয়ার পরেও কিন্তু দিতে পারো। কয়েক সেকেন্ড এভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব কালো জিরা আর হলুদের গুঁড়ো। আর এরপর এতে দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ আর লঙ্কা বাটা। পেঁয়াজ নিয়েছি 2টো, টমেটো নিয়েছি একটা বড় সাইজের আর 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার লো ফ্লেমে এই মশলা খুব ভালো করে 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নেব। মশলা যতটা ভালো করে কষাবে মাছের ঝোলের টেস্ট কিন্তু ততই ভালো হবে। এরপর এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার নুনও খুব ভালো করে এভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রেখে কাজটা করবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে আর মাছের ঝোলের টেস্ট পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এবার ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। দেখো, মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে, অর্থাৎ মশলা ভালো করে কষানো আমার হয়ে গেছে। আর একটা সুগন্ধ বের হয়েছে, না হলে কাঁচা কাঁচা যদি মশলা থেকে গন্ধ বের হয় তাহলে কিন্তু মাছের টেস্টটাও খারাপ হয়ে যায়। তাই খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবে। এরপর এতে দিয়ে দিচ্ছি জল। যেহেতু মাছের ঝাল, তাই কিন্তু ঝোল খুব একটা বেশি রাখার দরকার নেই। তাই এখানে আমি 1 কাপ, ছোটো কাপে 1 কাপ মতো জল ব্যবহার করছি। ভালো করে মশলার সাথে জল মিশিয়ে দেব আর তারপর একটি ঢাকনি দেব। ঢাকনি দেওয়ার পর 10 মিনিট মতো ঝোল ফুটিয়ে নেব। ঝোল ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। খুব হালকা হাতে কাজটা করবে যাতে মাছগুলো ভেঙে না যায়। 5 থেকে 7 মিনিট মতো এভাবে ঝোল ফুটিয়ে নেব আর তারপর ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। যে কোনো ছোটো মাছের ঝোলে যদি একটু ধনেপাতা কুচি দেওয়া যায় তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এরপর এইভাবে ধনেপাতাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। আরও 2 মিনিট মতো ঝোল ফুটিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি বাটা মাছের ঝাল, যা খেতে হয় অসাধারণ। গরম গরম ভাতের সাথে যদি এরকম বাটা মাছের ঝোল হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। যদি তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। ভালো থাকবে সবাই। দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।